হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে সবার মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছে যে মার্কেটের রেট কাট হবে কি হবে না। যদি হয় তাহলে মার্কেট কতটুকু উপরের দিকে যাবে, আবার যদি না হয় তাহলে মার্কেট কতটুকু নিচের দিকে আসবে। এই বিষয়টা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছে। তো আমি বলে রাখি যে যদি রেট কাট না হয় তাহলে কিন্তু মার্কেট সার্টেন মুহূর্তের জন্য কিন্তু বড় রকমের একটা ডাম আসতে পারে। এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাবধানতা মানেই হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রেড কার্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফিউচার ট্রেড করব না, অথবা বেশি লেভারেজে কোনো ট্রেডে এন্ট্রি নিব না। ঠিক আছে? আর যারা স্পটে হোল্ডিং এ আছেন তাদের জন্য কোনো চিন্তা নেই। আমি পুরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং যে এই মুহূর্তে মার্কেটের অবস্থানটা কি, টেকনিক্যাল অবস্থানটা, ফান্ডামেন্টাল অবস্থান, পুরো বিষয়গুলো কিন্তু এই জায়গাটাতে তুলে ধরার চেষ্টা করব। সো প্রথমত চলে আসি রেড কার্ডের বিষয়টা নিয়ে, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। সবাই এটার জন্য ওয়েট করতেছে যে রেড কার্ডটা কি হচ্ছে বা রেড কার্ড হবে কি হবে না। তো গত পরশু দিনে আমি সিপিআই ডাটা এবং পিপিআই ডাটা এবং রেড কার্ড কি বিষয়টা সেটা আলোচনা করছিলাম গত পরশু। তারপরের যে ভিডিওটা আছে, দুটো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন রেড কার্ড, সিপিআই ডাটা এগুলা কি জিনিস। তো গত পরশু দিনে আমি বলছিলাম যে পলি মার্কেটে যে প্রেডিকশন এটা অনেকটা হয়ে থাকে, মোটামুটি প্রায় হয়ে থাকে। এবং এর আগেও ফার্স্টে আমরা পলি মার্কেটের প্রেডিকশনগুলো দেখছি, এগুলো মোটামুটি হয়ে যায়, কারণ মার্কেটে যে মানুষের সেন্টিমেন্ট আছে, মানুষের সেন্টিমেন্টের উপর কিন্তু অনেকটা ডিপেন্স করতেছে। তো 25 বিপিএস রেড কার্ড হওয়ার পসিবিলিটি পলি মার্কেট এই জায়গায় দেখাচ্ছে। এবং জেপি মর্গান ব্যাংক, গত পরশু দিনে আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করছিলাম যে জেপি মর্গান ব্যাংকও কিন্তু চাচ্ছে যে 25%-এর যে রেট কাট এই জায়গায় হওয়ার পসিবিলিটি, বা এটা হোক আর কি। ঠিক আছে? বাট ডোনাল্ড ট্রাম্প যেই জিনিসটা বলার চেষ্টা করতেছে যে অনেক দেরি হয়ে গেছে, এর আগেও রেড কার্ড হওয়া প্রয়োজন ছিল, বাট হয় নাই যেহেতু, তাহলে এই মুহূর্তে বা আজকের দিনে এখানে 50 বিপিএস এর যে রেড কার্ড এটা করা উচিত, বা এটা করা হোক, তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের ইউএস মার্কেটের জন্য ভালো হবে, ইউএস এর জনগণের জন্য ভালো হবে। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু 25 বিপিএস এর যে রেড কার্ড এটার হওয়ার পসিবিলিটি সবচেয়ে সবচেয়ে বেশি। মানে এখন পর্যন্ত আমি কিন্তু পজিটিভ বিষয়গুলো বলতেছি যে 25%-এর যে রেড কার্ড সেটা হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে? তো রেড কার্ড কেন হচ্ছে, রেড কার্ড কেন হচ্ছে সেই বিষয়গুলো যেহেতু আলোচনা করছি, তাহলে আমার মনে হয় না যে এই বিষয়গুলো আলোচনা করার দরকার। তবে ছোট্ট করে বলে দিই যে রেড কার্ড গুলা কেন হয়, তাহলে আপনারা পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো কাজে লাগাইতে পারবেন, এবং এই বিষয়গুলো দেখে কিন্তু আপনারা মার্কেট প্রেডিকশন করতে পারবেন। ছোট্ট করে বলে দিই, রেড কার্ড হয় এই কারণে যখন ইনফ্লেশন রেশিও বেড়ে যায় কোনো একটা দেশের। ঠিক আছে? মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে যখন সম্পূর্ণ জিনিস চলে যায়, তখনই রেড কার্ড হয়। আর রেড কার্ড হওয়ার পরেই কিন্তু আমরা মানি প্রিন্টিং দেখতে পাই। কারণ ইনফ্লেশন যে রেশিওটা বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে যে চলে যাচ্ছে সকল দ্রব্যাদি জিনিস বা আসবাবপত্র বা যে কোনো জিনিস, এগুলো যেন মানুষ হেডেক না হয় মানুষের জন্য, এটার কারণেই কিন্তু মানি প্রিন্টিং করা হয়, রেড কার্ড করা হয়। ঠিক আছে? সিম্পলি বললাম এই বিষয়টা নিয়ে আর বিস্তারিত এই মুহূর্তে আর না বলি, কারণ মার্কেট নিয়ে একটু আপডেট আমি দিব। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে রেড কার্ড হবে কি হবে না সেটার উপর বেস করে কিন্তু আমাদেরকে চলতে হবে এই মুহূর্তে, বিশেষ করে ফিউচারে। বাট আপনারা যদি ইটিএফ এর দিকে লক্ষ্য করেন, বিটকয়েন ইটিএফ হলো এবং ইথিরিয়ামের যে ইটিএফ হলো, ইনফ্লো কতটুকু বা আউটফ্লো কতটুকু, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থানটা। আমরা 16 তারিখেও মানে গতকালকেও যদি দেখি, ব্ল্যাক রক 209 US মিলিয়ন ডলারের বিটকয়েন কিনছে, এবং ফ্যাডেলিটিও কিনছে। এখানে বিটওয়াইজ সেল করছে 10 বা 11 US মিলিয়ন ডলারে। বাট যদি অ্যাভারেজে বলা যায় বা টোটাল বলা যায়, ইন টোটালে গতকালকে 300 US মিলিয়ন ডলারের বিটকয়েন কেনা হয়েছে। ঠিক আছে? এবং ইথিরিয়ামের দিকে যদি তাকাই, ইথিরিয়ামটা একটু আপনাদেরকে বলে দিই। ইথিরিয়াম ব্ল্যাক রক সেল করছে, আপনার বিটওয়াইজ সেল করছে, আপনার না সরি বিটওয়াইজ কিনছে, বাট ফ্যাডেলিটি সেল করছে। সো ওভারঅল ইন টোটাল যদি এভারেজে বলা যায়, এই মুহূর্তে
16 তারিখে 61 ইউএস মিলিয়ন ডলারের ইথিরিয়াম সেল করা হয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে বিটকয়েনের উপর প্রেশারটা বেশি বা বিটকয়েন ইনফ্লোটা সবচেয়ে বেশি। গতকালকেও যদি আমরা দেখি এবং গত পরশু দিনে ইথিরিয়ামে কিন্তু মোটামুটি ভালো একটা ইনফ্লো ছিল। 300 টোটাল 350 বা 350 উপরে ইউএস মিলিয়ন ডলারের ইথিরিয়াম কেনা হয়েছিল। গতকালকে একটু কম হয়েছিল, কালকে আউটফ্লো ছিল, নেগেটিভ মার্ক ছিল এই জায়গাটাতে ইথিরিয়ামের। বাট ওভারঅল যদি আমরা সিনারিও দেখি, ইথিরিয়াম বলেন এবং বিটকয়েন বলেন হিউজ পরিমাণে ইটিএফ থ্রো কেনা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে মার্কেট কি করতে পারে, মার্কেটের অবস্থানটা কি সেটাও একটু দেখে আসে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি বিটকয়েনে চলে আসি। বিটকয়েনের যেই বিষয়গুলো এর আগেও আমি বলছিলাম সেই বিষয়গুলো আমি আর এখন বলবো না, বাট যেই জিনিসটা বলা উচিত আমাকে এই মুহূর্তে, যে এই জোনটা আছে, এই জোনটা গত পরশু দিনেও বলছিলাম যে এই জোনটা হচ্ছে একটা আপনাদের রেজিস্ট্যান্স জোন এবং এই জোনের মধ্যে মার্কেট কিন্তু ঘোরাফেরা করতেছে। যদি আমার এটা ওয়াটার ব্লক হয়ে থাকে এবং এই জোন থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটা বুলিশ সেন্টিমেন্ট, বুলিশ প্যাটার্ন, ঠিক আছে। মার্কেট উপরের দিকে আপ ট্রেন্ডে একটা, ঠিক আছে। তো এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক করে বিটকয়েন, তাহলে কিন্তু মার্কেটে ভালো রকমের আমরা একটা দেখতে পাবো, আপনার গেইন দেখতে পারবো বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। এবং এখন যদি আমি বলি টোটাল থ্রির কথা, টোটাল থ্রি গত পরশু দিনে এই যে জোনটা আছে তার অল টাইম হাই অলরেডি ওই জায়গায় টাচ করছিল। এবং আমি যদি এই জায়গায় দেখাই, এই জায়গায় তো ঠিক আছে, এর আগেও এটা আমার চার্টটা বড় করতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এর আগে যে অল টাইম হাইটা ছিল সেই জোনটাতেও সেই জোনটাতেই চলে গেছিল এবং ওইখানে একটা মোটামুটি রেজিস্ট্যান্স নিয়ে আবার মার্কেট নিচের দিকে আসে, ঠিক আছে। তো এটাও একটা রেজিস্ট্যান্স জোন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমার একটা চার্ট শেয়ার করা আছে, সেই চার্টটা আপনারা দেখতে পারেন। তবে আমি মনে করি যে এই জোনটা আছে, এই জোনটা ব্রেকআউট একটা জোন এবং এই জোনটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এখান থেকে টোটাল থ্রি মানে অল যে কয়েনগুলো আছে সেই অল কয়েনের মার্কেট ক্যাপ এখান থেকে 1.20 বা 1.25 ট্রিলিয়নের উপরে চলে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আপনাদের টেকনিক্যাল যে বিষয়টা আছে, টেকনিক্যাল বিষয়টার দিকেও আমাদের লক্ষ্য করা উচিত, কারণ মার্কেটে কখন কি হচ্ছে বা টেকনিক্যাল জিনিসটাও কিন্তু আমাদের দেখা বা বোঝা উচিত, ঠিক আছে। তো এখানে আমি 1 উইকে দেখাইলাম, কারণ সেটা হচ্ছে যে আপনার অলরেডি টোটাল থ্রি তার যে রেজিস্ট্যান্স জোন আছে সেই রেজিস্ট্যান্স জোনের ওই জায়গাটাতে কনসোলিডিং করতেছে, কিছুটা মার্কেট নিচের দিকে আসতেছে। এখন আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই যে মার্কেট অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে আছে এই মুহূর্তে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে মার্কেট এতটুকু 1.10 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট এই জায়গাটাতে আসছে এবং আসার পর মার্কেটে কিন্তু আমরা মোটামুটি একটা একটা ভালো রকমের এখানে আপট্রেন্ড দেখতে পাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। বাট এখন পর্যন্ত মার্কেটে বলা যাবে না যে এটা আপট্রেন্ড, কারণ তার রেজিস্ট্যান্স জোন হচ্ছে 1.13 এই জোনটা, ঠিক আছে। এই জোনটা ব্রেক করতে পারলে মার্কেটে কিন্তু আমরা যে আগের যেই অল টাইম হাইটা আছে সেই অল টাইম হাইকে ব্রেক করতে দেখতে পাবো টোটাল থ্রির ক্ষেত্রে, ঠিক আছে। তো এর তো গেল টেকনিক্যাল অ্যানালাইসিস বিটকয়েন এবং টোটাল থ্রির। আমি খুবই সিম্পলি ভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আজকে করলাম, কারণ আমি আরো অন্যান্য কিছু কথা বলবো, কিছু কয়েনের কথা বলবো যে কথাগুলো আপনাদের শোনা উচিত, জানা উচিত। দেখুন, লং টার্মের ক্ষেত্রে আপনার রেড কার্ড বলুন বা অন্যান্য কিছু ম্যাটার করে না, যে সার্টেন মুহূর্তে মার্কেট কতটুকু ভলাটিলিটি হচ্ছে এটা ম্যাটার করতেছে না। তার অন্যতম কারণ হচ্ছে এর আগেও অনেকবার রেড কার্ড হয়েছে, অনেকবার মার্কেট ডাম্প করছে, পাম্প করছে, ডাম্প করছে। যদি আপনারা লক্ষ্য করেন বিএনবির দিকে, এবং বিএনবিতে আমি একটা পোল করি আমার টেলিগ্রাম চ্যানেলে 4-5 দিন আগেও,
এবং সেখানে বলি যে বিএনবি খুব তাড়াতাড়ি $1000 এই জায়গাটাতে রিস্ক করতেছে। সোলানার দিকে তাকান বা অন্যান্য যে অলস কয়েন গুলো আছে সেই অলস কয়েন গুলোর দিকেও তাকান। সো ফান্ডামেন্টালি যে কয়েন গুলো আছে সেই কয়েন গুলাতে আমাদের যদি ইনভেস্ট ভালো থাকে, ঠিক আছে, ওই কয়েন গুলাতে যদি আমাদের ইনভেস্ট ভালো থাকে তাহলে কিন্তু শর্টার টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা বড় ম্যাটার করবে না। বিশেষ করে যারা ইনভেস্টিং এর দিকে আগাচ্ছেন বা যারা স্পটে হোল্ডিং এর দিকে আগাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ম্যাটার করতেছে না। সবচেয়ে বেশি ম্যাটার করতেছে যারা ফিউচার ট্রেড করতেছেন তাদের জন্য রেড কার্টের নিউজটা খুব বেশি ম্যাটার করতেছে। কারণ শর্টার টাইম ফ্রেমে মার্কেট যদি নিচের দিকেও আসে বা একটু নিচের দিকেও আসে তারপরেও কিন্তু এটা ম্যাটার করে না যে মার্কেট এখান থেকে ফল ডাউন শুরু করলো, ঠিক আছে। কিন্তু আপনাদের যদি এই জায়গায় ভালো রকমের ভালো কয়েনে ভালো ফান্ডামেন্টাল যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে ইনভেস্ট থাকে তাহলে এই শর্টার টাইম ফ্রেমের ভলাটিলিটি আপনাদেরকে কিছু করতে পারবে না, ঠিক আছে। দিন শেষে আপনারা যদি দেখেন যে দিন শেষে কয়েন মোটামুটি ভালোই পাম্প করতেছে, ঠিক আছে। অনেক কয়েন আছে যে কয়েনগুলো গত কয়েকদিনে কিন্তু ভালো রকমের এই জায়গায় প্রফিট দিয়ে ফেলছে 100%, আপনার 100%, ঠিক আছে, 100%, 50%, এর উপরেও আরো কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনাদেরকে কিন্তু প্রফিট দিয়ে ফেলছে। এখন আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে যে আমরা কি করব, ঠিক আছে, এই সময়টাতে আমাদের কি করা উচিত। মূলত যারা হোল্ডিং এ আছেন তাদের টেনশন করার কোনো কারণে নেই। যারা কিনতে চাচ্ছেন, যারা বাইং করতে চাচ্ছেন তারা একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে মার্কেটের রেড কার্ডের নিউজটা দেখার পরে আপনারা বাইং এর সিদ্ধান্ত নিন। কারণ এখান থেকে ডিসকাউন্ট প্রাইজেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন অনেক কয়েনে। আবার যদি রেড কার্ড হয়ে যায় এবং পজিটিভ ভালো নিউজ আসে তাহলে আপনারা তাৎক্ষণিক কয়েনগুলা কিনতে পারেন, ঠিক আছে। তো দুটা আপনাদের জন্য পয়েন্ট আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটাই। কারণ মার্কেটে রিস্ক এবং রেশিওর ব্যাপারটাও আছে। সো আমি প্রেফার করব আপনারা রেড কার্ডের যে নিউজটা আসুক, রেড কার্ডের নিউজটা আসার পরে আপনারা ইনভেস্টের দিকে যান। আপনারা চিন্তা করেন যে হ্যাঁ আমার এই জায়গায় ইনভেস্ট করা উচিত অথবা উচিত না। কারণ যদি নেগেটিভ আসে তাহলে মার্কেট আপনাদেরকে কিন্তু ডিসকাউন্ট প্রাইস দেবে, ঠিক আছে। আর যদি মার্কেটে রেড কার্ডটা চলে আসে তাহলে কিন্তু মনে করেন যে প্রিমিয়াম যে প্রাইস আছে সেই প্রিমিয়াম প্রাইসে আপনাদেরকে কিনতে হচ্ছে, ঠিক আছে। সো ওভারঅল কথা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে কয়েন নিয়ে আপাতত টেনশন করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। কারণ কয়েনটা কি হবে বা কয়েন আপনাকে প্রফিট দিবে কি দিবে না, এটার সাথে রেড কার্ডের সম্পর্ক আছে কিনা, এইসব বিষয় আপাতত চিন্তা থেকে দূরে থাকুন। কারণ দিন শেষে যদি রেড কার্ড হয় তাহলে প্রত্যেকটা কয়েনে উপরের দিকে যাবে, ঠিক আছে। আবার যদি রেড কার্ড না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কয়েনে নিচের দিকে আসবে, কম এবং বেশি। কিছুগুলো রিকভার করবে, কিছুগুলো রিকভার করবে না। কাজেই এজন্য আমি কিন্তু ভালো যে কয়েনগুলো আছে সেই ভালো কয়েনে আপনাদেরকে ইনভেস্ট করতে বলি বারবার, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সংক্ষেপে বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।